আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শাক রান্নার শাকের রেসিপি করেছি আম্মু। তো দেখেন, তো গাইস দেখেন ডিম পোস্ট করতেছে আম্মু। আমি ডিম তেলের ভিতরে এখন তেলটি গরম হয়েছে, তেলের ভিতরে এখন দেখেন গাইস আমার আপু নামাজ পড়ে এসেছে। ডিম পোস্টটি হয়ে যাচ্ছে, লবণ দিল না, ডিমটি কোন বাইঙ্গন আগে সরষের তেল দিয়ে ডিম পোস্ট দেখেন হয়ে গেছে। দেখেন ঝটপট রেসিপিটি হয়ে গেল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাইস দেখেন আজকে চিংড়ি মাছের সবকিছু রেসিপি। চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের আজকে লাউ দিয়ে তরকারি করবে। তো লাউ দেখেন কুটে রেখেছে আম্মু কুটে রেখে দিয়েছে। তো গাইস দেখেন চিংড়ি মাছ, তারপরে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে বাটা ঘষা, এটা মরিচের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, ধনের পাতা, হলুদ, মরিচ সব কিছু রেডিমেড করেছে। তো গাইস দেখেন লাউ আম্মু করতেছে। সুন্দর হয় যদি রান্না বান্না সুন্দর হয় তাহলে তো সব কিছু সুন্দর। আপনারা সাপোর্ট করবেন, তো কে সাপোর্ট করবে? সাপোর্ট একটু বেশি বেশি করবেন, আমার ভালো লাগবে। আপনারা উৎসাহ দেবেন, অনেক ভালো লাগবে। দেখেন গাইস কড়াইটি এখন রান্না করবে আম্মু। তো তেল আবার দেবে, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল খাওয়াই অনেক ভালো। খাঁটি সর্ষের তেল খাইলে আপনাদের শরীর সুস্থ থাকবে। আর যদি দেখবেন সয়াবিন তেল খাবেন, পামেল তেল খাবেন, তখন আপনাদের পেটের সমস্যা হবে। যদি ভালো তেল খান, একদম ধরেন যে দোকানে ভালো ফ্রেশ তেল খান, তাহলে আপনার পেটের সমস্যা দূর করবে, ভালো থাকবে। পেঁয়াজগুলো পেঁয়াজ দিল, না পোলা তো দেয় না, দেয় না। দেখেন গাইস এটা পিতলের হচ্ছে গাড়ে পিতলের হচ্ছে গাড়ে ওটা দিয়ে দিই। পেঁয়াজগুলো কালারটা অনেক সুন্দর। দেখেন এখন স্বাদ মতো আপনি সব কিছু দিতে পারেন। দিল হচ্ছে গায়ে দারচিনি, তারপরে হচ্ছে গায়ে আদা, সাদা এলাচ সব কিছু দিয়েছে। স্বাদ মতো পানি যেটুকু দিতে পারেন সেটুকু দেবেন। এই দেখেন কাঁচামরিচ পিছিয়ে রেখেছে আম্মু, পেঁয়াজ দিল, লবণ,
বাটা ঘষা, হলুদ সব কিছু দিয়েছি। পানি দিয়ে সব কিছু বাটা ঘষা দিয়ে কষিয়ে রাখতে চাও, যাতে অনেক সুন্দর হবে রান্না। ইচে মাছের লাইট তরকারি অনেক স্বাদ লাগে। কাঁচামরিচ, অনেক আগ দিয়েছি। এখন 2 মিনিটের জন্য অপেক্ষা করুন। ঢাকিয়ে রেখে আছো মোনা, তুমি নানা ভাইয়ের কাছে আছো, একটু টাটা দাও তো। তুমি অনেক খুশি তাই না? টাটা দাও, টাটা। তো গাইস দেখুন 5 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছ দেখেন এখন দিতেছি। তো গাইস দেখেন ঢেকে রেখেছে আম্মু। মাটির চুলা রান্নাটাই অনেক স্বাদ। এখন দেখেন গাইস লাউ দেবে, স্বাদ মতো সব কিছু দিয়েছে। এত কাজ করতেছে, মানে অনেক কাজ বাড়িয়েছে। এখন 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ঢাকিয়ে রাখলাম। তো গাইস এখন যতক্ষণ তরকারিটা হবে না ততক্ষণ আমি একটু ভাত খাইয়ে নিই। হয়েছে, এত ভাত খাবোই না। আর একটুখানি শাকে অনেক গরম। তো গাইস অনেক আও গরম তো, এত গরম কেন? তুমি চাইছি বাতাস দিচ্ছে আম্মু, তার জন্য হাসলাম গাইস। এই দেখেন ম্যাডাম ফুলি হচ্ছে গোসল টোসল করে এসেছে। তো গাইস দেখেন হয়ে গেছে। আমার বেটে দিস। তো গাইস
এই দেখুন তরকারিতে পানি দেওয়া হচ্ছে। এই তো নাড়াচাড়া করা হচ্ছে। আমি ভাত খাচ্ছি তো তার জন্য আমার আপু ভিডিও বানাচ্ছে। এই তো ঢাকুন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কালার কেমন আসে। 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন আপনারা যদি ভালো। এই তো আম্মু মাছের ডালও রান্না করছে। বলছিলাম না কালকে মাছের ডালে ভিডিওটি দেখামু, কিন্তু ভিডিওটি গাইস হইল না। এই তো 5 মিনিট পরে কালারটা দেখাচ্ছি, দেখুন আপনারা সবাই কত সুন্দর কালার আসছে। বলক পাড়তেছে, টক বলা করে বলক পাড়তেছে। যদি ভালো লাগে আপুরা, যদি ভালো লাগে আপনি ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা যদি ভিডিওতে লাইক না দেন তাহলে আমরা কেমন করে ভিডিওটি করব। এই তো গাইস আজকে আমার আম্মু চুলা পাড় লেপেছে। দেখেন কত সুন্দর করে লেপ পুছলে বাড়ি সুন্দর, সাজলে গুজলে বলে নারী সুন্দর। আম্মু ফাইন করে আজকে পাকের ঘরটা মানে লেপেছে। দেখুন নাড়াচাড়া করা হচ্ছে। আম্মু কখন ঝোল দিবা? এই তো এখন পানি দিবে। নাড়াচাড়া ভালো হয়ে গেছে, বলো ভালোভাবে হয়ে গেছে। কষানটা অনেক সুন্দর আসছে। বললাম যে আম্মু আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করো, সেজন্য আম্মু বললো আচ্ছা এটাই আমাদের আজকে দুপুরে খাবার। আমরা যখন যেটা খাই তো সেটারই ভিডিও ছাড়ি। আপনারা আমার ফ্যামিলির মতো, সেজন্য আপনাদের কাছে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। ভালোভাবে কষানি করে নাড়াচাড়া করবেন। আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে আপনাদের রান্নায় ভালো হবে, এরকমই হবে, সেম হবে। আমার আম্মুর হ্যাঁ একটু পানি দেওয়া হচ্ছে। এই যে যার যতটুকু মানে ঝোল খাবেন ঠিক ততটুকু পরিমাপ ঝোল দিলেই হবে। এই তো আম্মু লবণ ঝাল ছেঁকে নিল, একটু লবণ কম হয়েছে মনে হয়, লবণ দিবে। এই তো একটু লবণ ছিটে দিল। এই তো ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তো গাইস দেখেন বলক এসে গেছে। চিংড়ি মাছের লাইয়ের তরকারি দেখেন অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন নামাবে আম্মু। তো গাইস দেখেন এরকম করে লাইয়ের তরকারি ঝটপট রেসিপিটি হয়ে গেল। তো দেখে একটুখানি আমি চাইকে যে কেমন হয়েছে দেখেন। অনেক স্বাদ হয়েছে, সেই স্বাদ, সব কিছু পারফেক্ট। ঝটপট করে রেসিপিটি তৈরি করবেন, এরকম করে বাসায় বসে রেসিপিটি তৈরি করা যাবে। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কখনো ভুলবেন না। প্লিজ সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তো কী করবে আপুরা বলেন? ভাইয়া আপু খালামণি সবাই দেখতেছেন, তো আমাকে একটু প্লিজ দয়া করে সাপোর্ট করবেন। দাদা দিদিরা যারা যারা ভিডিওটি দেখতেছেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা বাই, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি একটু কষ্ট করে হোক যাই হোক একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।